থ্যাংক ইউ। দেখা যায় থ্যাংক ইউ একটা গোলাপ পেয়ে গেলাম। তুমি কেমন আছো? তোমরা দুই নিমন ভিডিও বানাও এবার কি ভিডিও বানাই আমরা? দেখতাম রেগেট টিম রেগেট করতে গেছে বার মাথা উঠে গেছে। ও মাথা উঠে গেছে। খাওয়াই না দিয়ে ওই খাইতেছে। না এখন আমাকে দেওয়া লাগবে না, থাক আমি রাগ করছি। দেখেন তারপরও খাইতেছে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সন্ধ্যা থেকে অনেক বৃষ্টি হয়েছে, তো ভাবলাম যে একটু ঘুরাই যায় আর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি কোথায় ঘুরতে আসলাম। ম্যাক্সিমাম টাইম আমরা এখানে ঘুরতে আসতাম, তাই না? তো এখন অনেকদিন হয়েছে ঘুরতে আসি না, অনেক নয়েজ হচ্ছে, জানি না আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা। তো আমার জামাইকে আমি অফিস থেকে নিয়ে আসছি যে আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে, তো তোমার পকেট থেকে হচ্ছে টাকা যাবে। তোমার কেমন লাগতেছে, ফিলিংস কেমন? আমার ফিলিংস অনেক ভালো লাগতেছে। আমার পকেটে টাকা যাইবো, আমার ভালো লাগবে না? আমার অনেক ভালো লাগছে, খুশি লাগতেছে, আনন্দে উল্লাসে খুব নাচতে মন যেতেছে। এখন কোথায় নিয়ে আসছো আমাকে ঘোরার জন্য? আমরা আজকে আসছি আমাদের একটা ফেভারিট প্লেসে, আমরা হাঁস খাইতে আসছি। হ্যাঁ। আর জায়গাটা হলো দিয়াবাড়ি উত্তর মেট্রো স্টেশনের হ্যাঁ। পাশে। আর হ্যাঁ। যার কাছে খাইতে আসছি হাঁস, সে তো একটু ফেমাস। আমার অনেক ব্লগে ভিডিও শেয়ার করছিলাম, তো এখানে দেখাইছি যে কার এখানে আমরা হাঁস খেতে আসি, তো সেইখানে আজকেও হাঁস খেতে আসছি। আর ওইখানে হচ্ছে এই যে আমাদের ফেমাস গার্ল অনেক ব্যস্ত ওইখানে, তো আমরা ওইখানে যাই, দেখি কি অবস্থা আর কি কি পাওয়া যাচ্ছে। এইখানে হচ্ছে অনেক কিছুই আইটেম আছে, এখানে চা আছে, এই চাটা আমার অনেক ভালো লাগে। এইখানেও হাঁস পাওয়া যাচ্ছে, বাট এগুলো আমি খাই না, এগুলা খাবো না। আর তোমার না চিকেন? না 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 না, এখানে চিকেন ভালো না গাইস। চিকেন না না না, খাবো না, ভালো ভালো খাবো না। আচ্ছা, তো এইখানে হচ্ছে এই যে আমাদের মিমের হাঁস, কি অবস্থা, থ্যাংক ইউ। দেখা যায় থ্যাংক ইউ একটা গোলাপ পেয়ে গেলাম। অনেকদিন পর আসছি না? কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? তোমরা দুই নিমন ভিডিও বানাও এবার কি ভিডিও বানাই আমরা? দেখতাম রেগেট টিম রেগেট করতে গেছে বার মাথা উঠে গেছে। ও মাথা উঠে গেছে। আমার চিনো? ও আচ্ছা, তুমি নাটক করো না? নাটক করি। তুমি আমি যে ওর সাথে থাকি, তুমি ওরে চিনো? কত ও আমার কি হয়? আমার বডিগার্ড না। তাহলে জামাই। জামাই? মা জানো তাইলে। যাই হোক, তো মিমের এখানে আসলাম হাঁস খাইতে অনেকদিন পর। বৃষ্টিতে কি অবস্থা ছিল? আপনি আমাকে আসেনি না। তুমি আমার আপনি আপনি করে অনেক বড় বানাই ফেলো। তুমি আমার আপনি আপনি করে অনেক বড় বানাই ফেলো, আমি কি অনেক বড়? তো কাকড়া আছে? আমি তোমার ভিডিও দেখছি, তুমি আমার অ্যাড দিছো না? হ্যাঁ, তারপর আমি কালকে দেখছি, ওরা বলতেছি যে আমার মিমি অ্যাড দিছে, তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করি। না না না, আমি সত্যি দেখি নাই, আমি দেখি নাই, না না আমি দেখি নাই, না 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 আমি দেখি নাই, আই এম সরি, আমি দেখি নাই। আসলে দেখলে আমি তো সাথে সাথে করতাম। পরে দেখলাম যে বৃষ্টি হয়েছে, আমি আয় হায় রে কি অবস্থা, যাবো কিভাবে? যে বৃষ্টি হয়েছে। তো গাইস, আমরা 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আসছি ভাইরাল সেই মিমাপুর হাঁস খেতে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে ওই পাশেরটা হচ্ছে ভেঙে দিছে না, দুইটা ভেঙে দিছে, কষ্ট লাগছে আমার। ও কালকে বলতেছে যে কি অবস্থা, তাহলে যাওয়া দরকার মিমের কাছে, যায় দেখি। যাই হোক, এখন তাহলে কি খাওয়াবা বলো? দেখাও কি কি আছে, জিজ্ঞেস করো। আমি তো হাসি খাই, মিম জানে এটা, আর জানে। খাবার চলে আসছে, কি ব্যাপার তুমি আগে খেয়ে ফেলতেছো? অন্তত আমাকে তো খাওয়াই দেওয়া দরকার গাইস, এটা কি ঠিক করছে বলেন? আমাকে খাওয়াই না দিয়ে ওই খাইতেছে। না এখন আমাকে দেওয়া লাগবে না, থাক আমি রাগ করছি। দেখেন তারপরও খাইতেছে। শোনো আমার বিষয়টা বুঝো। সারা দেশবাসী মানুষের শুনেন, যদি খাবারে বিষ থাকে বা খাবার যদি খারাপ থাকে, সেজন্য আমি এখানে টেস্ট করতেছি। যুক্তি শুনছেন? ওর সাথে চাপায় কখনো পারবো না। তো যাই হোক, আমাদের খাবারটা আমি দেখাচ্ছি কি কি অর্ডার করেছি। এখানে হচ্ছে চাপটি, এখানে হচ্ছে
হাঁসের চুই ঝাল, এটা আমার মোস্ট ফেভারিট। শ্বশুর বাড়ির এই খাবারটাই আমার অনেক বেশি ভালো লাগে হাঁসের। আর হচ্ছে এখানে বট অর্ডার করা হয়েছে, আর এখানে হচ্ছে চালের রুটি। তো এখন খাবো, আর সহ্য হইতেছে না, খাওয়া দাওয়া শেষ করে বাকি কথা বলতেছি। কেমন লাগতেছে? মজা। এই যে গাইস, আপনারা দেখলেন একটু আগে ও একটা ভিডিও করলো। এখন আইসা, তখন ছিল 2টা চাপটি, একটা হাঁস, এখন আরো নিচে 6টা চাপটি আর একটা হাঁস। সবগুলা খাইছে একা একা, আমার দেয় নাই। খাই নাই, মাত্র খাইতেছি। মিথ্যা কথা বলো কেন? হ্যাঁ, আমি এতগুলো খাইতে পারবো না, এটা সবাই জানে, তাই না? আমার শরীর দেখে বোঝা যায়। কিন্তু খাদো, একে একে বোর্ডে রেখে খাওয়া শুরু করে দিচ্ছে। এটা সমস্যা নেই। এই চুই ঝালটা অনেক মজা। তো যারা যারা হচ্ছে হাঁস খেতে চান বা হচ্ছে হাঁস পছন্দ করেন, তারা চলে আসবেন শ্বশুর বাড়িতে। হ্যাঁ, যারা যারা মিমাপুর হাতের সুন্দর হাতের রান্না খেতে চান তারা হিসাব করবেন। রাতের রান্নার কথা বল লাগেন, অবশ্য মিমাপুর রান্না করে, অনেক মজা। খাইতে দাও আমাকে। ঠিক আছে, খাও। এই নিয়ে তো 9 নাম্বার চাপটি খাইতেছো, খাও খাও। টাটা, বাই বাই, গুড বাই। কি খাবা তাড়াতাড়ি ডিসাইড করো। আমি কনফিউজড। বাদাম খাবো। এত কনফিউজড হইলে হবে না। তরমুজ, পাকা। আমি তোমাকে একটা বলে দেই, তুমি যেহেতু আম পছন্দ করে, যাও পাকা আমি খাও। কিন্তু আমি পাকা আম খাবো না, আমের সিজন শেষ, আমি পেঁপে খাবো। আমার আর কোনোদিন বলবো না পছন্দ করার জন্য, ঠিক আছে? মনে রাখো, আমি আর কোনোদিন বলবো না তোমাকে কিছু। তাড়াতাড়ি নাও। তান্দুরি চা কত? 60 টাকা। 60 টাকা। আমি এখন তান্দুরি চা খাবো, ভাবছিলাম কিছু খাবো না। তান্দুরি চা। ওরে কে থামায়? ওরে থামাইতেই পারতাছ না, মানে গান শুনলে হইছে, মানে মিউজিক শুনলে হইছে। থাক, পরে কপিরাইট খাবো, আমরা কেটে দেই। ওকে, খাওয়া দাওয়া শেষ। এখন আমরা সোনার বাংলাদেশ কত সুন্দর। আমি এটা বলতে চাইছিলাম, এটা আমি মিমি থেকে গিফট পেয়েছি। তুমি যে সবসময় কেমন করো, এখন কি খাবা? আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে দেখি ও কি খাবে। আমি আর কিছু খাবো না, আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, ভালো থাকবেন, টাটা।